ফিতনার জামানা, যতদিন যাচ্ছে ফিতনা শুধু বাড়ছে আর বাড়ছে, এবং কিয়ামত যত ঘনিয়ে আসতে থাকবে ফিতনা কমার আশঙ্কা নাই, বরঞ্চ ফিতনা ধীরে ধীরে বাড়বে আর বাড়বে। যতদিন না আল্লাহর খলিফা মাহদী দুনিয়াতে আসবেন, নবী ঈসা আলা নবীনা আলাইহিস সালাম আসবেন, আর তারা আসার পরে জমিনে আবার শান্তি বিরাজ করবে, তবে সেটাও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। এরপর আবার কিয়ামতের বড় বড় আলামতগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়ে গোটা জমিনে বরবাদ হয়ে যাবে। তো যেহেতু জমিনের মধ্যে হালতটা এমন, সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসও আছে, এমনকি ইমাম বুখারী একটা শিরোনামে দিয়েছেন এভাবে যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে নিকৃষ্ট হবে। এমনকি আল্লাহ রাসূলই বলে গিয়েছিলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা দ্রুত আমল করে নাও ওই ফিতনাগুলো আসার আগে। যে ফিতনাগুলো হবে এতটা ভয়াবহ, অন্ধকার রাত যেমন ভয়াবহ, সামনে কিছু দেখা যায় না, ডানে বামে কিছু দেখা যায় না, আলো না জ্বালালে পথে চলা যায় না। আল্লাহ রাসূল বলেন এরকম ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার ফিতনাগুলো সামনে আসার আগে জলদি আমল যা করার করে নাও। কেন? কারণ এই ফিতনার জামানায় আমল তো আমল, ঈমান রক্ষা করে জটিল হয়ে যাবে। নবীজি বলেন মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে থাকবে মুমিন, সকালে হবে কাফের। দুনিয়া সামান্য সামান্য স্বার্থে নিজের ঈমানকে বিক্রি করে দেবে। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, একটা ভোটের জন্য ঈমান বিক্রি করে দেবে, একটা প্রমোশনের জন্য ঈমান বিক্রি করে দেবে, দলের একটা পদের জন্য ঈমানকে বিক্রি করে দিবে, নরেন্দ্র মোদী অমিত শাহদেরকে খুশি করার জন্য ঈমানকে বিক্রি করে দিবে, আমেরিকার হাতে রাখার জন্য ঈমানকে বিক্রি করে দিবে, দুনিয়ার ক্ষমতাকে ধরে রাখার জন্য ঈমানকে বিক্রি করে দিবে। আল্লাহ রাসূল বলেন যেই সময় ঈমান এত সস্তা হবে, এত সস্তা, কচু পাতার পানি, এই আছে তো এই নাই, তো ওই সময় আমলের চাইতে ঈমান রক্ষা করা বেশি জটিল হবে। তো এই জামানাগুলোতে বিশেষ করে যখন আল মাসিহুদ দাজ্জাল আসবে, হাদিসের মধ্যে আছে ওই সময় দুনিয়াতে তো অনেক দলই তার অনুসারী হবে, যেমন ইহুদিরা। আজকের ইসরায়েলের যত ইহুদি আছে ওরা তো আছেই, দুনিয়ার যত ইহুদি আছে গণহারে এগুলো দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দিবে। দাজ্জাল নিজেও একজন ইহুদি হবে। দাজ্জাল কোনো খ্রিস্টান না বা অন্য কোন ধর্মের কেউ না, দাজ্জাল নিজেও একজন ইহুদি হবে। আজকের ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরাও অপেক্ষায় আছে দাজ্জাল কবে আসবে, ওরা কবে তার অধীনে একত্রিত হবে। বলবেন কেন? আমরা যেমন স্বপ্ন দেখি একদিন ইমাম মাহদী আসবেন এবং তার নেতৃত্বে জমিনের বুকে আবারও খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ রাসূলের আদর্শের আলোকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। খেলাফতের রাশেদা আমরা অতীতেরটা দেখি নাই, আমরা আবু বকরকে দেখি নাই, ওমরকে দেখি নাই, ওসমানকে দেখি নাই, আলীকে দেখি নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো তাদের আদর্শের প্রতিচ্ছবি আবারও দুনিয়াতে আসবে। তখন আর জমিনে জুলুম থাকবে না, আর কোন নারীকে ধর্ষিত হতে হবে না, আর কোন মায়ের কোল খালি হবে না, আর কাউকে মিথ্যা মামলা নিয়ে বছরের পর বছর কারাগারে পড়ে থাকতে হবে না, আর কাউকে খুনের গুমের শিকার হতে হবে না, আর কাউকে রাস্তা দিয়ে পথ চলতে গেলেও নিজের জানমাল নিয়ে ভয় কাজ করবে না। সারা জমিনটা ইনসাফ দিয়ে ভরে যাবে। হাদিসে আছে ইয়ামলাউল আরদা আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, ইমাম মাহদী এসে জমিনকে ইনসাফ দিয়ে ভরে দেবে যেমনি ভাবে সেটা জুলুম দিয়ে ভরে গিয়েছিল। তার মানে তিনি আসার আগ পর্যন্ত জুলুম আর জুলুম আর জুলুম চলবে, আর তিনি আসার পর এই জুলুমকে দূর করে ইনসাফ আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে ভরে দেবেন। তা আমরা যেমন স্বপ্ন দেখি একদিন আল্লাহর খলিফা মাহদী আসবেন, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপর দুনিয়াতে কুফরের নাম নিশানাও থাকবে না, গোটা জমিনে আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করে দিবেন এবং বরকত ঢেলে দিবেন। কারণ বরকতের মালিক কে? আল্লাহ বরকত না দিলে পৃথিবীতে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। পয়সা ইনকাম বেশি হলেও শান্তি থাকে না, বাড়ি সুন্দর বানালেও শান্তি থাকে না। বরকতের মালিক আল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে ওই সময় আল্লাহ এমন বরকত দেওয়া দিবেন, এমন বরকত দেওয়া দিবেন, এক একটা আঙ্গুরই এমন হবে খেলে পেটের চাহিদা, ক্ষুধার চাহিদা মিটে যাবে। দুধ, ছাগলের দুধে এই পরিমাণ হবে এক পরিবার তৃপ্তি সহকারে খাওয়ার পরও বাকি থেকে যাবে। আল্লাহ তাআলা জমিনে বরকত দিবেন। এই জমিনে দেখবেন যখন ইনসাফ থাকে বরকত থাকে। এই রমজানের মধ্যে জিনিসপত্রের দাম কম ছিল না? অবশ্যই কম ছিল। কিসের জন্য কম ছিল? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও কিন্তু বটে, আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল। এই বছর ফলনও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ফলনও ভালো হয়েছে। প্রাকৃতিক বড় দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। যেই সময় থাইল্যান্ড, মিয়ানমারে ভূমিকম্প হয়ে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে আছে, আলহামদুলিল্লাহ আমাদের বলতে গেলে কিছুই হয়নি।
বলতে গেলে তেমন কিছুই হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রেখেছেন, অথচ ওদের মতো যদি আমাদের আল্লাহ না করুক এরকম কোনো মুসিবত হয়ে যেত, তাহলে জিনিসপত্রের দামও বাড়তে বাড়তে আর অন্য কত মুসিবত আসতে আসতে কোন পর্যায়ে চলে যেত। তা আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে, বিশেষ বরকত আছে এই জাতির উপরে। তো জমিনে ইনসাফ থাকলে আল্লাহ বরকত দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার নিজাম। এমনকি আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন মুসলিম বাদশাহ যদি জালেম হয় ওর রাজত্ব বরবাদ হয়ে যাবে, আর কোন কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয় আল্লাহর রাজত্বকে দীর্ঘস্থায়ী বানিয়ে দিবে। তাহলে জুলুম আর ইনসাফের সাথে শুধু পরকালের সম্পর্ক না, দুনিয়ারও সম্পর্ক আছে। বেয়াদবি আর জুলুম, বেয়াদবি আর জুলুম এমন জিনিস, এগুলো সাজা খালি আখেরাতে আসে না, এগুলোর সাজা দুনিয়াতেই চলে আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী যার নাম মুআদ রাদিয়াল্লাহু আনহু, তাকে বলেছিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদোয়াকে ভয় করবা। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না। তো বলছিলাম, ইহুদিরা স্বপ্ন দেখে আল মাসিহুদ দাজ্জাল আসবে, তার নেতৃত্ব আর সারা দুনিয়া ব্যাপী ওদের ইহুদি রাজত্ব কায়েম করবে। এমনকি এই যে মসজিদে আকসা যে ভাঙতে চায়, এটাও মূলত দাজ্জালকে রিসিভ করার জন্যই। কারণ ওদের বিশ্বাস হলো এটা মূলত একটা মন্দির ছিল, যেই মন্দির নাকি নবী সুলাইমান বানিয়েছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ উভয় কথাই ভুয়া। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম মসজিদে আকসা বানিয়েছেন, এটা সঠিক কথা না। মসজিদে আকসা কবে নির্মিত হয়েছে আল্লাহ রসুলে জানিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, জমিনের মধ্যে নির্মিত আল্লাহর প্রথম ঘর কোনটা? তিনি বললেন আল মসজিদুল হারাম। জিজ্ঞাসা করা হলো এরপর কোনটা? তিনি বললেন আল মসজিদুল আকসা। জিজ্ঞাসা করা হলো কাম কানা বাইনাহুমা, দুটোর মধ্যে গ্যাপ কত বছরের, ডিস্টেন্স দুইটার মধ্যে কত বছরের? আল্লাহ রসুল জবাব দিলেন আরবাউনা সানা, 40 বছরের। তাহলে জমিনের মধ্যে আল্লাহ তাআলার নির্মিত, আল্লাহ তাআলার এই যে ঘর মসজিদে হারাম, সেটাই হলো প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কোরআনে বলছেন আল্লাহ তাআলা মানুষের জন্য জমিনের বুকে সেই ঘরটাই প্রথম নির্মাণ করা হয়েছে, যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত আছে। তো মসজিদে হারামের আগে অন্য ঘর ছিল না, মানব জাতির জন্য নির্মিত প্রথম ঘর আল মসজিদুল হারাম। এরপরেই এর 40 বছরের মাথায় নির্মিত দ্বিতীয় ঘর আল মসজিদুল আকসা। অথচ তখনও নবী সুলাইমান কেন, তার আব্বা দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই। যেই সময় মসজিদে আকসা নির্মিত হয়, নবী সুলাইমান দূরের কথা, তার বাপজান দাউদ আলাইহিস সালামের দুনিয়াতে আসেন নাই। তাহলে নবী সুলাইমান প্রথম নির্মাণকারী কিভাবে হবেন? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন। আপনাদের এলাকায় এমন হতে পারে একটা মসজিদ 100 বছর আগে বানানো হয়েছিল, তো টিনের মসজিদ, ভাঙাচোরা মসজিদ, এটাকে নতুন করে এলাকার কেউ উদ্যোগ নিয়ে বড় বিল্ডিং করে দিল, পুনর্নির্মাণ করে দিল। তো যে বড় বিল্ডিং করলো তাকে পুনর্নির্মাণকারী বলা যায়, তো প্রথম নির্মাণকারী বলা যায় না। প্রথম নির্মাণকারী বললে এটা ভুয়া হবে, এটা ইতিহাস বিকৃত হবে, এটা মিথ্যাচার হবে। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম বানান নাই, তিনি দুনিয়াতে আসারও বহু আগে আলহামদুলিল্লাহ মসজিদে আকসা নির্মিত হয়ে আছে। এবং প্রথম দিন থেকেই এটা আল্লাহর ইবাদতের জন্যই নির্মিত হয়েছে, শিরিকের জন্য নির্মিত হয় নাই। কাবা শরীফের মধ্যেও, মসজিদে হারামের মধ্যেও 360টা মূর্তি ঢোকানো হয়েছিল, সবাই জানেন। কিন্তু তাই বলে সেটা কোনো মন্দির হয়ে যায় নাই, গির্জা হয়ে যায় নাই। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এখন সেখানে নিয়ে মূর্তি বসিয়েছে, তাতে কি? ইসলামের ফতোয়া এটাই, যেটা মসজিদ সেটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। এমনকি সেই জায়গা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো এরিয়াটা আল্লাহ তাআলার তালিকায় মসজিদ হিসাবেই লিপিবদ্ধ থাকবে। এটাকে মন্দিরই বানাক, গির্জাই বানাক, প্যাগোডাই বানাক, কিচ্ছু হবে না, বরং মসজিদ মসজিদের হুকুমেই থাকবে। এবং গোটা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব হবে তারা সেখান থেকে সব শিরিককে দূর করে, জাহেলিয়াতকে দূর করে আবারও আল্লাহর ঘরকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিবে।